আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউসে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। এশিয়ার দুই বৃহৎ শক্তি চীন ও ভারত নিজেদের ব্যবসা বাণিজ্য ও নিরাপত্তা জোরদার করতে ভারত মহাসাগরীয় অঞ্চলে প্রভাব প্রতিপত্তি বাড়ানোর ওপর অধিক গুরুত্ব দিয়েছে। আর এই লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের গোয়াদর সমুদ্র বন্দর ও ইরানের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে অবস্থিত চাবাহার সমুদ্র বন্দর। কিভাবে এই দুই সমুদ্র বন্দর ভারত মহাসাগরে নিরাপত্তা ও প্রভাব বিস্তারের প্রতিযোগিতার কেন্দ্রে পরিণত হয়েছে তা নিয়ে থাকছে মোতালিব জামালির প্রতিবেদন। ভারত মহাসাগরীয় অঞ্চলের সাথে যুক্ত আছে বিশ্বের ৩টি মহাদেশের ২৮টি দেশ। এসব দেশের মধ্যে কয়েকটির অর্থনীতি বিশ্বের মধ্যে দ্রুত প্রবৃদ্ধি অর্জন করেছে। বিশ্বের বেশ কিছু মূল্যবান প্রাকৃতিক সম্পদের বিশাল ভাণ্ডার মজুদ রয়েছে এই অঞ্চলে। এর মধ্যে বিশ্বের মোট জ্বালানি তেলের ১৬.৮% এবং মোট প্রাকৃতিক গ্যাস মজুদের ২৭.৯% আছে এই অঞ্চলের কয়েকটি দেশে। ভারত মহাসাগরীয় অঞ্চলে নিজের কৌশলগত স্বার্থ অক্ষুণ্ণ রাখতে চীন মুক্তারমালা সমুদ্র কৌশল অনুসরণ করে চলছে অনেক দিন থেকেই। চীনের এই কৌশলের প্রথম অংশটি হচ্ছে থাই ক্যানেল ও সিঙ্গাপুরের মালাক্কা প্রণালীর মাধ্যমে সামুদ্রিক সিল্ক রোডের সম্প্রসারণ করা। তবে মালাক্কা প্রণালীতে যুক্তরাষ্ট্র ও ভারত নিজেদের কৌশলগত অবস্থান সংহত করায় ভারত মহাসাগরে প্রবেশ ও প্রভাব বিস্তারের বিকল্প পথ হিসেবে থাই ক্যানেলকে বেছে নিয়েছে চীন। কারণ এই নৌপথের মাধ্যমেই দক্ষিণ চীন সাগরে অবস্থিত সামরিক ঘাঁটিতে ভারত মহাসাগরে নিজের নৌবাহিনীর যুদ্ধজাহাজ মোতায়েন করে যুক্তরাষ্ট্র ও ভারতের প্রভাবকে খর্ব করতে পারবে চীন। নতুন এই নৌপথ চীনের জাহাজগুলো চলাচলের সময়কে অনেকটাই কমিয়ে আনবে। কারণ মালয়েশিয়াকে পাশ কাটিয়ে যেতে চীনের জাহাজগুলোকে অতিরিক্ত ৭০০ মাইল পাড়ি দিতে হয়, কিন্তু থাই ক্যানেলের ব্যবহার করলে তা আর পাড়ি দিতে হবে না। এর ফলে চীনের সময় ও অর্থ দুটোই বাঁচবে। চীনের মুক্তারমালা সমুদ্র কৌশল এর দ্বিতীয় অংশটি হচ্ছে দক্ষিণ এশিয়া ও আফ্রিকার উপকূলীয় অঞ্চলের দেশগুলোর বন্দরগুলোর নির্মাণ কাজ ও দীর্ঘমেয়াদী লিজ নিতে ব্যাপক বিনিয়োগ করা। এসব দেশের মধ্যে আছে বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও তানজানিয়া। চীনের এই বিনিয়োগ কৌশলের অন্যতম সুফল হচ্ছে জিবুতির বাবেল মান্দেব বন্দর। চীন তার নৌবাহিনীর জাহাজগুলোর জন্য বাবেল মান্দেব বন্দরের কাছে একটি সাপোর্ট স্টেশন নির্মাণ করতে ২০১৬ সালে জিবুতির সাথে ১০ বছর মেয়াদী একটি চুক্তি স্বাক্ষর করে। ভারত মহাসাগরীয় অঞ্চলে চীনের আধিপত্য বিস্তারের এই কৌশলের বিরুদ্ধে ভারতও পাল্টা ব্যবস্থা নিতে শুরু করে। নয়াদিল্লি ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর সাথে সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে নিজের অবস্থান সংহত করতে নেকলেস অব ডায়মন্ড কৌশল নিয়ে অগ্রসর হচ্ছে। এজন্য দেশের নৌবাহিনীর সাথে সহযোগিতার সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন দেশে উন্নয়ন সহযোগিতা প্রদান এবং বিনিয়োগও করেছে ভারত। ভারত ইতিমধ্যেই ওমানের দুকুম বন্দর, মোজাম্বিক চ্যানেল, মালাক্কা প্রণালী, সুন্দা প্রণালী, লুম্বুক প্রণালী ও চাঙ্গি নৌঘাটিতে প্রয়োজনীয় স্থাপনা নির্মাণ করেছে। এছাড়া ২০১৮ সাল থেকে ইন্দোনেশিয়ার সাবাং বন্দরে ভারতের নৌবাহিনীর জাহাজগুলোর প্রবেশ ও নোঙ্গর করার সুবিধাও পেয়েছে ভারত। চীনের প্রভাব মোকাবেলায় এশিয়া প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ বা কোয়াডের সাথে যুক্ত হয়েছে ভারত। তবে সাম্প্রতিক সময়ে ভারত মহাসাগরে চীন ভারত প্রতিযোগিতার সবচেয়ে দৃশ্যমান দুটি স্থান হয়ে উঠেছে পাকিস্তানের গভীর সমুদ্র বন্দর গোয়াদার ও ইরানের চাবাহার বন্দর। চীন তার নৌ বাণিজ্য রুট নিরাপদ করা ও সমুদ্র পথে কৌশলগত বাধা বিপত্তি কাটিয়ে উঠতে পাকিস্তানের গোয়াদার বন্দরে বিপুল বিনিয়োগ করেছে। ২০০৭ সালে চীনের সহযোগিতায় গোয়াদার বন্দরের আধুনিকায়ন শুরু হয়। এই বন্দর থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে ইরানের চাবাহার বন্দর অবস্থিত।
চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর বা সিপিইসির উপর পরোক্ষ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ও একই সাথে গোয়াদারে দীর্ঘমেয়াদে মালিকানা পেতে পাকিস্তানকে বিলিয়ন বিলিয়ন ডলারের ঋণ দিয়েছে চীন। পাকিস্তানের সাথে চুক্তি অনুযায়ী চীন ৪০ বছর এই বন্দরটি নিয়ন্ত্রণ করবে। এই বন্দরের মাধ্যমে মধ্য এশিয়ার দেশগুলোর সাথে চীন ও পাকিস্তানের যোগাযোগের পথও সুগম হবে। চীন মধ্যপ্রাচ্য থেকে তার আমদানি করা জ্বালানি তেল ও গ্যাসের ৬০% আনতে পারবে গোয়াদর সমুদ্র বন্দরের মাধ্যমে। এতে চীনের খরচ অনেক কমে যাবে। অপরিশোধিত তেল পরিবহনের জন্য গোয়াদর বন্দর থেকে তার জিনজিয়াং প্রদেশ পর্যন্ত ৩,০২১ কিলোমিটার দীর্ঘ পাইপলাইন নির্মাণের সুবিধাও পেয়েছে পাকিস্তানের সাথে ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্কের কারণে। নানা কারণে গোয়াদার বন্দর চীন পাকিস্তান সহযোগিতার সম্পর্কের গুরুত্বপূর্ণ একটি প্রতীক হয়ে উঠেছে। এই সম্পর্ক থেকে দুই পক্ষই উপকৃত হচ্ছে। চীনের জ্বালানি সম্পদ ও কানেক্টিভিটি সুবিধা পাকিস্তানের অবকাঠামো, উচ্চ প্রযুক্তি খাত, বাজারের গুরুত্ব বৃদ্ধি ও জনগণের জীবনমানের উন্নয়নে ভূমিকা রেখেছে। গোয়াদার বন্দরে চীনের আধিপত্য প্রতিষ্ঠার পাল্টা ব্যবস্থা হিসেবে ইরানের চাবাহার বন্দরের দিকে নজর দেয় ভারত। স্থলবেষ্টিত দেশ আফগানিস্তানের বেশিরভাগ বহির্বাণিজ্য হয় পাকিস্তানের সমুদ্র বন্দরের মাধ্যমে, কিন্তু পাকিস্তানের আপত্তির কারণে স্থলপথে আফগানিস্তানে ভারতের পণ্য রপ্তানি বন্ধ রয়েছে। কাজেই বিকল্প রুট হিসেবে ইরানের চাবাহার সমুদ্র বন্দর নির্মাণ করা ভারতের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কেবল আফগানিস্তানে নয়, এই বন্দরের মাধ্যমে তুর্কমেনিস্তান সহ মধ্য এশিয়ার সব দেশের সাথেও ভারতের বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠবে। কৌশলগত কারণেই ভারত এই সুবিধা হাতছাড়া করতে চায়নি। এরপর ২০১৮ সালের ১৭ ফেব্রুয়ারি ১.৫ বছরের জন্য চাবাহার বন্দর পরিচালনার দায়িত্ব নেয় ভারত। এই বিষয়ে দুই দেশের মধ্যে চুক্তি হয়। $৮,৫০,০০,০০০ এই প্রকল্পের মাধ্যমে ভারত ইরান ও আফগানিস্তানের মধ্যে একটি ট্রানজিট রুট তৈরি করে, যা পাকিস্তানের ভেতর দিয়ে যাবে। অনেকদিন ধরেই চাবাহার বন্দরের উন্নয়ন কাজ করার চেষ্টা করে যাচ্ছে ভারত। এর মধ্য দিয়ে তারা আফগানিস্তান সহ মধ্য এশিয়ার বাজারে প্রবেশের চেষ্টা করছে। চুক্তি অনুযায়ী চাবাহার বন্দর থেকে আফগান সীমান্ত পর্যন্ত মহাসড়ক নির্মাণ করে দেবে ইরান। সেখান থেকে আফগানিস্তানের ভেতরে ২০০ কিলোমিটার সড়ক নির্মাণ করছে ভারত। প্রকল্পের কাজ শেষ হলে চুক্তি অনুযায়ী ইরানের এই বন্দর দিয়ে ভারতের সাথে বাণিজ্য অব্যাহত রাখতে হবে আফগানিস্তানকে। মার্কিন বা পাকিস্তানের চাপে আফগান সরকার যেন চাবাহার বন্দর ব্যবহার বন্ধ না করে, সেই প্রতিশ্রুতিও আফগান সরকারকে দিতে হয়েছে নয়াদিল্লির কাছে। তবে ২০২১ সালের আগস্টে আফগানিস্তানে পশ্চিমাপন্থী সরকারের পতন ও তালেবানের ক্ষমতায় আসা বিপাকে ফেলে ভারতকে। ২০২১ সালের মার্চ মাসে সুয়েজ খাল অবরোধের ঘটনায় সাগরপথে আন্তর্জাতিক বাণিজ্যে সংকট দেখা দেয়। সে সময়ে সুয়েজ খালের বিকল্প নৌরুট হিসেবে ইরানের চাবাহার বন্দরের গুরুত্বের কথা উঠে আসে। ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রানজিট করিডোর বা INSTC নামে পরিচিত এই নৌরুটে চাবাহার বন্দরের মাধ্যমে কেবল ইরান, ভারত, রাশিয়া নয়, এই নৌরুটের মধ্য দিয়ে এশিয়া, ককেসাস অঞ্চল ও ইউরোপ পর্যন্ত সম্প্রসারিত হতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। আফগানিস্তানে ক্ষমতার পালাবদলের প্রায় ২.৫ বছর পর ভারতীয় কূটনীতিকদের একটি দল গত মার্চ মাসে কাবুলে গিয়ে বৈঠক করেছে তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী ওয়াকিল আহমেদ মুত্তাওয়াকিলের সাথে। অবশ্য এর ৩ সপ্তাহ আগেই তালেবান সরকারের সাথে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্কের সূচনা করে চীন। কূটনীতি বিশেষজ্ঞদের মতে আফগানিস্তানকে বেইজিংয়ের কবলে পড়া আটকাতেই নয়াদিল্লির এই পদক্ষেপ। তালেবান সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, ট্রানজিট রুটের মাধ্যমে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিশেষ করে ইরানের চাবাহার বন্দরের মাধ্যমে বাণিজ্যিক লেনদেন বাড়াতে সক্রিয় ভারত। কিন্তু ভারতকে টেক্কা দিয়ে চীন চাবাহার বন্দরের সাথে তার দেশের একটি রেললাইন নির্মাণ প্রকল্প বাস্তবায়নে রাজি করায় ইরানকে। এই রেল নেটওয়ার্ক চীন থেকে মধ্য এশিয়ার কয়েকটি দেশ হয়ে চাবাহার বন্দর পর্যন্ত নির্মাণ করা হবে। এর মাধ্যমে চীন চাবাহার বন্দর ব্যবহার নিয়ে কৌশলে ভারতকেও
চাপে ফেলার ব্যবস্থা করেছে। এখন ইরান যদি দেখে ভারতের চেয়ে চীনের মাধ্যমে তার জাতীয় স্বার্থ অধিক সংরক্ষিত হবে, তাহলে চাবাহার বন্দরে চীনকেই অগ্রাধিকার দেবে তেহরান। বিশ্লেষকরা মনে করেন আগামী দিনগুলোতে ভারত মহাসাগরে আধিপত্য বিস্তারের লড়াইয়ে চীন ও ভারতের মধ্যে প্রতিযোগিতা আরও বাড়বে। এই লড়াইয়ে পাকিস্তানের গোয়াদার ও ইরানের চাবাহার বন্দরের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।